নাম ঠিকানা তো নিতে হবে, ভিডিওর মধ্যে ওরা নেম বলবে না কোন থানা করে, বুঝছেন? তো এখন দালালের কথা যে তুই যত লোক খালি কয় মরি গেছে, খালি কয় মরি গেছে, আমাকে সেটাও দেখায় না, আর বেটা কো দেয় না। আমি আমার আব্বু চাই, আমাদের আর কোনো দাবি নাই। 3 লক্ষ টাকা দিক, আমরা লাশ দেব। আমার চাচা এই অবস্থা শিকল দিয়ে বাঁধি রাখে যাতে আমার চাচা কোনো জায়গায় না যাইতে পারে। পাবনার আটঘরিয়ার কচুয়ারামপুর গ্রামের সাইফুল ইসলাম দারিদ্র্যের কষ্ট ঘোচাতে গিয়েছিলেন সৌদি আরবে, কিন্তু প্রবাসে মাত্র 25 দিন পরেই ফিরে এলো তার লাশের খবর। এই শোক সহ করতে না পেরে মানসিক ভারসাম্য হারান সাইফুলের বাবা শুকুর আলী। আজ তাকে শিকলে বেঁধে রাখতে হয় যেন ছেলেকে খুঁজতে গিয়ে বিপদে না পড়েন। অন্যদিকে পরিবারের অভিযোগ এটা দুর্ঘটনা নয়, পরিকল্পিত হত্যা। দালালের সঙ্গে বনিবনা না হওয়ায় সাইফুলকে মেরে ফেলা হয়েছে। মরদেহ ফেরত চাইলেই দেওয়া হয় শর্ত, অভিযোগ জানানো চলবে না। ন্যায় বিচারের জন্য ছুটে চলেছে পরিবার, কিন্তু থানায় মেলেনি সাড়া। ওসি বলেন বিজ্ঞ আদালতের অনুমতি চেয়ে আবেদন করা হয়েছে, অনুমতি পেলে তদন্ত শুরু করা হবে। সৌদি গেছে আমার বেটা সৌদি নিয়ে যা কি করেছে বেটা আমি জানিনি। খালি কয় মরি গেছে, খালি কয় মরি গেছে, আমাকে সেটাও দেখায় না, আর বেটা কো দেয় না, কিছুই করে না। আমার বেটা ওই বিদেশ যায় আসতে না, আমার স্বামী এরম হয়েছে। বেটা যাওয়ার থেনি রাত দিন খালি বেটা 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 করি হয়েছে এরম হয়। বেটা কথা কয় না, সাথে মানুষ দিয়ে দেখবি পান না, আর ওই যে পাগল হয়ে গেছে। আমার কত কষ্ট, কত দুঃখ, আমার বেটা যাওয়ার থেকে আমার এই কষ্ট দুঃখ মানসি করে দিছে, আমার যে লিয়ে গেছে সেই করে দিছে আমাকে এতখানি কষ্ট। বেটা হারা দিয়ে আমি আজ পথের কাঙাল, গরিব, আমার কিচ্ছু নাই, অর্থ শর্ত সব নিয়ে গেছে। আমি ঋণ করি, কত ঋণ করেছি, ঋণ করে দিছি। আমার বেটা নিয়ে গেছে, আমার খাওয়ার সুবিধা নাই। আমি কার কাছে যাই, কার কাছে না যাই, মানুষের কাছে যাই, তারা এক মুঠ দেয়, আমি আনি খাই। আমি আমার আব্বু চাই, আমাদের আর কোনো দাবি নাই। আমরা দালালের কাছে কোনো কিছু বলতে গেলে গালাগালি করে, মারধর করে। আমাদের কোনো দাবিই নাই দালালের কাছে যে টাকা পয়সার। আমাদের শুধু দাবি আমার আব্বু চাই, বা জীবিত হোক আর মরা হোক, যেটাই হোক। আমার আম্মুরা গেছে, মানে রাস্তা দিয়ে যাচ্ছে, দালাল হাত টেনে ধরে আমার আম্মুকে আর আমার বুক মারধর করছে। এই কথাগুলো থানায় গিয়ে অভিযোগ দিছে, থানার ওসি এগুলো অভিযোগ নেয় না কো। আমার আম্মুরা ওখান থেকে চলে আসছে। আমাদের কোনো দাবিই নাই যে হচ্ছে টাকা পয়সা নিয়ে কোনো দাবি নাই, শুধু একটাই দাবি যে আমার আব্বু চাই, আর কিছু না। আমরা 2টা বোন এতিম, আমাদের মানুষ সহযোগিতা করে, আমরা তাই করে। আমি লেখাপড়া করি, গ্রামে সবাই সাহায্য করে। আবার ওর ভাসতে আছে, ও আমার মানে অতিরিক্ত হুমকি দেয় যে তোর বাপেক যেভাবে মারছি তোদেরকে ওইভাবে মারবো, তোর ওখানে বসবাস করতে দেবো না। মানে আমার এভাবে হুমকি দেয়, কই তুই মানে আমি স্কুল থেকে আসি, ওর বন্ধুদের নিয়ে জ্বালাতন করে। মোটামুটি 2 বার দিয়ে 7 লাখ টাকার মতো দিছে। দেওয়ার পর সে বিদেশ গেছে, ভিসা বলে যে ফ্রি ভিসা। আচ্ছা, ফ্রি ভিসার পর নিয়ে গেল, নেওয়ার পর 25 দিন পর খবর আসলো যে সাইফুল মারা গেছে। আমাকে ডাকি লিখেছিল, যাওয়ার পর কইলি যে এরকম সাইফুল মারা গেছে। আমি তো হতভম্ব হয়ে গেলাম যে কেরে 25 দিন আগে আমার ভাই গেল, আর এই 25 দিনের মধ্যেই আমার ভাই মারা গেল। আচ্ছা, তারপরে আমরা মনে করলাম যদি আমার চাচতো ভাই মারাই যা থাকে তাহলে আমার এই লাশটা দাও। তখন ওরা টাকার দাবি করে যে আমরা লাশ দেবো, দাবি দেওয়া লাগবে, আর 2.5 লক্ষ টাকা দেওয়া লাগবে। শোনা গেল যে সাইফুল রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে। রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে, তারপরে সে টাকার দাবি করে যে হচ্ছে 3 লক্ষ টাকা দিক, আমরা লাশ দেব। লাশ দিবে, ঠিক আছে বুঝলাম, মানলাম। মরে গেছে সেটাও মানলাম,
কিন্তু সেই লাশ তো আমাদের হচ্ছে কি সরাসরিভাবে আমাদের দেখাচ্ছে না, দেখাইলো না। আমাদের একটা দাবি যে হচ্ছে সাইফুল মরে গেছে, তাহলে এই লাশটা তো আমাদের দেখার দাবি তো আছে যে আমরা দেখব, তারপরে আমরা তাকে দাফন করব। এই পরিবারটা মানে খুবই কষ্টে দিন কাটাচ্ছে। তার এই আমাদের বিরুদ্ধে এই অভিযোগ তার সত্য নয়। সে এখন বিভিন্ন জায়গায় ঘোরার পরে 5 বছর ঘোরার পরে কোনো সেবা না পেয়ে পুলিশকে মানে ব্যবহার করার উদ্দেশ্যে সে এই দোষারোপটা করতেছে। আসলে এটা আপনার অনেক পুরনো ঘটনা। এটা বিষয়টা হচ্ছে এই ঘটনাটা আমাদের শুধু এখানকার যে ইউনো সাহেব আছে, তার স্বামী মারা যাওয়ার পরে সেই সময়কার যে ইউনো সাহেব ছিল উনিও ডাকছিল, এটা জেলা আইন শৃঙ্খলা মিটিংয়ে ডিসি স্যারের অফিসে, সেখানেও এই বিষয়টা নিয়ে আলোচনা হয়েছে। এর আগেও কিছুদিন আগে তারা একটা জিডি করছে আমাদের থানায়। জিডির পরিপ্রেক্ষিতে আমরা জিডি এন্ট্রি করার পরে আমার যে তদন্তকারী কর্মকর্তা আছে সে বিজ্ঞ আদালতে তদন্তের অনুমতি চেয়ে আবেদন দিছে। তদন্তের অনুমতি পাওয়া গেলে যদি ঘটনার সত্যতা পাওয়া যায় তাহলে বিজ্ঞ আদালতে রিপোর্ট দাখিল করা হবে। জুবাইর নাকি জুবাইর থানায় দিয়েছিলেন না?